والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আর যারা অবাধ্যচারীর দল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কাফের মুশরিক, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেন, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারিত করেছেন কে? এদের ঠিকানা জাহান্নাম। যারা ঈমান গ্রহণ করে নাই, কাফের মুশরিক, আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, আল্লাহ বলেন এরা মসজিদ আবাদ করতে পারবে না। মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের দায়িত্ব যারা নিবে, মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ বলেন এদের 5টি গুণ অর্জন করতে হবে। আর এই 5টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা বিশ্বাস স্থাপন করবে। জোরে বলুন তো কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যবসার আইটেম 2টা। একটা আইটেম হচ্ছে শুভনীয়, আর একটা আইটেম হচ্ছে দূষণীয়। আল্লাহর ব্যবসার আইটেম কয়টা? 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ বলেন, কথাকার أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এই সমস্ত লোকেরাই হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে নিয়েছে, ফলে তারা তাদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তার মানে আল্লাহর ব্যবসার আইটেম 2টা, 1 নাম্বার শোভনীয় আর 2 নাম্বার দূষণীয়। শোভনীয় যার নাম হচ্ছে ঈমান, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান গ্রহণ করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, জুড়ে বলুন তো তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহর কাছে পুরস্কার আছে। পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। পুরস্কার কি? জান্নাত। আর যারা ঈমান গ্রহণ করে নাই, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করে নিয়েছে, আল্লাহ বলেন ওমা কানু মুহতাদিন, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। ঈমান গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই। তারা তাদের ব্যবসাটুকুর মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তাহলে আমরা সফল হব দুনিয়ার জমিনে না আখিরাতে। যদি আমরা দুনিয়ার জমিনে ঈমান গ্রহণ করে আমরা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা জান্নাত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতে আমরা জাহান্নামী হতে চাই না।
তার মানে জাহান্নামী কারা হবে? যারা ঈমান গ্রহণ করবে না। আর যাদের ঈমান ঠিক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা ঈমান গ্রহণ করবে আমি আল্লাহ ঈমানদার যারা তাদের অভিভাবক, তাদের সাহায্যকারী। ঈমানদারের অভিভাবক কে? আরো জোরে কে? দলিল আছে? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের সাহায্যকারী। আল্লাহ বলেন কাজ কি? আল্লাহর কাজ হচ্ছে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা ধরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। ময়দানে হাসর একদিন কায়েম হয়ে যাবে। ওই সময় মানুষগুলো, সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় একটা দলকে বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও, আর একটা দল জাহান্নামে চলে যাবে। যারা ঈমান গ্রহণ করবে না এদের ঠিকানা হাসরের দিন কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন, যাও তোমরা সোজা জাহান্নামে চলে যাও। দলিল আছে? আল্লাহ বললেন যে যারা ঈমান গ্রহণ করে নাই এরা আল্লাহর মাগফিরাত পাবে না, এরা আল্লাহর ক্ষমা মাগফিরাত পাবে না, কারণ তারা আল্লাহর মাগফিরাতের বিনিময়ে গুমরাহি করে নিয়েছে। সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে তার দলিল পেশ করছেন। কথাকার, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ওয়াল-আযাবা বিল-মাগফিরাহ ফামা আসবারহুম আলান কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, এই লোকেরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি করে নিয়েছে। ওয়াল আযাবা বিল-মাগফিরা, তারা আল্লাহর মাগফিরাতের বিনিময়ে আযাবকে কিনে নিয়েছে। তারা আল্লাহর ক্ষমা চায় না, আল্লাহর মাগফিরাত চায় না। তার মানে বোঝা যায় কুরআন তার দলিল পেশ করছে, যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে না কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করবে না। মাফ করবে আল্লাহ? মাফ করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, মসজিদ কারা আবাদ করবে? মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে পরকালের উপর। যারা ঈমান গ্রহণ করে বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি। পরকাল আছে না নাই? মৃত্যুর পরে মানুষকে যখন দাফন করা হবে, দাফন করার পরে রেখে যখন চলে আসবে তার আত্মীয় স্বজন, কিছুক্ষণ পরেই ফেরেশতা এসে তাকে 3টা প্রশ্ন করবেন। মার রব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে আল্লাহ তাআলা এদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, এদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন, ঘুমিয়ে যাও। ইমানদাররা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, তার মানে ঘুম পাড়ানোর বন্দোবস্ত করবেন কে? এরপরে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার জাগ্রত হয়ে, জাগনা পেয়ে জাগ্রত হয়ে আবার আল্লাহর দিকে ছুটে চলবে। দলিল আছে কোরআনে। আল্লাহ বলে পরকালের পর ঈমান আনতে হবে। মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করবেন কে? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলে وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا
সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখ ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরের মধ্যে যারা থাকবে, তারা যারা ঘুমিয়ে থাকবে, এরা আবার জাগ্রত হয়ে আল্লাহর দিকে ছুটে চলবে। এই সময় ওই ইমানদাররা ডেকে বলবে, হায় আফসোস, আরামের ঘুম থেকে কি আমাদেরকে জাগ্রত করলো, কি আমাদেরকে জাগ্রত করলো। আমরা তো আমাদের নিদ্রাস্থল থেকে, আমাদের আরামের ঘুম থেকে কে জাগ্রত করলো। আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবী রাসূলরা সত্য কথাই বলেছিলেন। আল্লাহ যে কিয়ামতের কথা বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর নবী রাসূলরা সত্য কথাই বলেছিলেন। তার মানে দুনিয়ার জমিনে মসজিদ তারাই আবাদ করবে যারা 1 নম্বর গুণ অর্জন করবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তার মানে মসজিদের কমিটি, সভাপতি, ক্যাশিয়ার এবং আরও দায়িত্ব যারা নিবে, এদের 5টা গুণ অর্জন করতে হবে। এর মধ্যে 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ আদায় করতে হবে, তারা নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যদি আমরা এই গুণ বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে পাওয়া না যায়, তাহলে তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। ওই সময় একদল মানুষ ডান দিকে চলে যাবে, আরেক দল মানুষ বাম দিকে চলে যাবে। যারা ডান দিকে চলে যাবে এরা চলে যাবে জান্নাতে, আর যারা বাম দিকে থাকবে এরা যাবে জাহান্নামে। কিয়ামতের দিন যারা ঈমান গ্রহণ করবে না, ওই সমস্ত বেঈমানগুলো, কাফেরগুলো, মুশরিকগুলো, তারা জাহান্নামে চলে যাবে। আর মুসলমানদের মধ্যে যারা মুসলমান ঈমান গ্রহণ করেছে কিন্তু গুনাহ একটু বেশি করে ফেলেছে, গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ তাদেরকেও জাহান্নাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, ওই কুফফারদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই সময় কুফফাররা বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, আমরা তো নবীকে বিশ্বাস করতাম না, আল্লাহর উপর ঈমান গ্রহণ করি নাই, কিন্তু তোমরা তো ঈমানদার ছিলে, মুমিন ছিলে, মুসলিম ছিলে, আজকে জাহান্নামে আসছো কেন? তিরস্কার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন কাফেরেরা, মুশরিকরা ঈমানদারদেরকে জাহান্নামের মধ্যে তিরস্কার করবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, দেখো কুফফারেরা আমার বান্দাদেরকে তিরস্কার করছে, যাও গিয়ে দেখো যার অন্তঃকরণের মধ্যে ঈমান আছে, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকার বন্দোবস্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? মুসলমানের দাম কম না বেশি? দেখেন মুসলমানের দাম যে বেশি, ওই সময় যখন এই মুসলমানেরা জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, এই সময় পিছন দিক থেকে কাফেররা ডেকে বলবে, আহারে যদি আমরা মুসলমান হইতাম আজকে, তাহলে তাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। কোরআনের দলিল আছে। আল্লাহ বলে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই সময় কাফেরেরা ডেকে ডেকে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে মুসলমানের দাম কম না বেশি?
মুসলমানের দাম বাড়াইছে কে? ঈমান আনার কারণে। ধরেন আজকে এই এলাকার একজন হিন্দু মানুষ, মনে হয় হিন্দু মানুষ নাই, আসেনি, পাশে আছে। ধরেন একজন হিন্দু মানুষ যদি এখন যদি কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার 5 মিনিট পরেই সে মারা গেছে, সে তো কোনো নেক আমল করে নাই। যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেমনে জান্নাতি? সে ঈমান গ্রহণ করেছে কার ওপর? আল্লাহর ওপর। সে কোনো নেক আমল করে নাই, সে জান্নাতি। তার মানে ঈমান গ্রহণ করলেই এই মানুষটার মর্যাদা সম্মান বাড়ায়া দেন কে? আল্লাহ। কোনো নেক আমল নাই, ঈমান গ্রহণ করেছে। আল্লাহ বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে মসজিদ আবাদ করবে কারা? যারা 5টি গুণ অর্জন করবে। 3 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। অবশ্যই ওই ব্যক্তি নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলেন যে ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় তাহলে ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করবে না। একমাত্র ভয় করবে কাকে? দেখেন আমাদের বাংলাদেশে বিগত বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আজকে আপনারা জানেন কি না জানি না, আজকে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই 2 জনের ফাঁসির রায় হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। দেখেন সকল ক্ষমতার মালিক যে মানুষ না, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা অনেকেই বিশ্বাস করে না। যেরকম বিগত বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এরা বলতো যে আমরা ক্ষমতায় থাকব 40 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত। দেখেন আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, 2024 সালে এসেই তাদের ক্ষমতা থেকে এমনভাবে বিদায় নিয়েছে। যারা ক্ষমতায় ছিল এরা অনেকেই দেশে নাই, দেশের বাহিরে আছে, ঠিক কিনা বলেন? তার মানে ক্ষমতা কার? আজকে এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই 2 জনের ফাঁসির রায় হয়েছে। এখন আলহামদুলিল্লাহ। যারা বলছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এদের ক্ষমতা শেষ। আর আল্লাহ তোমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত তুমি নিয়েছিলে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে ক্ষমতা কার? দলিল আছে কোরআনে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় রব যিনি, যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে? বিশ্বাস করেন তো? মানুষ ক্ষমতার মালিক না, জনগণ সকল ক্ষমতার উৎস না, এটা শিরিক। যদি জনগণকে সকল ক্ষমতার মালিক কেউ বিশ্বাস করে তাহলে সে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল তাওবার 18 নম্বর আয়াত থেকে যে 5টি গুণ বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যারা মসজিদ আবাদ করবে, 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, তার ঈমান গ্রহণ করবে আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির, তার ঈমান গ্রহণ করবে পরকালের প্রতি, ওয়া আকামাস সালাত, 3 নম্বর তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 4 নম্বর ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এরাই কেবল মসজিদের দায়িত্ব নিতে পারবে। কথা কার? এরপর আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মসজিদের দায়িত্ব যার হাতে ইচ্ছা তার হাতে দিয়েন না।